সকলকে যথাবিহিত প্রণাম এবং নমস্কার জানিয়ে আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার কথা বলা 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা। আজকে মঙ্গলবার 26শে পৌষ 1428, ইংরেজির 11ই জানুয়ারি 2022, তিথি পৌষ শুক্লপক্ষ নবমী, নক্ষত্র অশ্বিনী, সূর্যোদয়ের সময় সকাল 6:22 হয়ে 55 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:05 হয়ে 57 সেকেন্ড। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। দিনের বেলা 11:10 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30টার সময় এই শরণাগত সৌমিত্র পাতাটি জীবন্ত হয়ে ওঠে। সেখানে আপনাদের সৌমিত্র বসু সশরীরে মানে ভিডিওয় উপস্থিত থাকে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। এবার বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আপনারা জানেন অনুষ্ঠানের ছাঁদটা কিরকম হয়। প্রথমে পুরাণ চিরন্তনে আজকে বলবো জাম্ববানের কথা। না, ঠিক জাম্ববানের কথা বলবো না, আসলে বলবো পুরাণের একটা যুদ্ধের কথা, যে যুদ্ধে শ্রীকৃষ্ণ আর জাম্ববানের মধ্যে যুদ্ধ হয়েছিল। হঠাৎ জাম্ববানের কথা কেন বলছি, তার কারণ আজকে বাইরে দূরেতে একটা গুহা মন্দিরের কথা বলবো। সেই গুহায় জাম্ববান নাকি তপস্যা করেছিলেন। তো যাই হোক, সেই যুদ্ধের কথা বলা যাবে। তারপরে আমরা চলে যাব স্বামী বিবেকানন্দের চিঠি থেকে পড়ে শোনাতে। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের নানান টুকিটাকি গল্প শোনাবো আপনাদের পাঠানো চিঠি পড়ব, এবং শেষে বাইরে দূরেতে তো আমরা এখন আছি জম্মুতে। আপনারা সকলেই জানেন, যারা নিয়মিত শোনেন তাদের না জানার কোনো কারণ নেই। এই হলো আজকের শরণাগতের অনুষ্ঠান সূচি। এবারে গানের পর জাম্বুবান এবং কৃষ্ণের যুদ্ধের কথা 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে, অথবা বলতে পারেন সমন্তক মণির কথা। সমন্তক মণিকে কেন্দ্র করে কৃষ্ণের সঙ্গে জাম্বুবানের লড়াইয়ের কথা। শ্রীকৃষ্ণের পত্নী সত্যভামার পিতা ছিলেন সত্রাজিৎ। তিনি সূর্যের উপাসক ছিলেন। তো তিনি একদিন সূর্যদেবের উপাসনা করছেন। তখন সূর্যদেব তার সামনে আবির্ভূত হয়ে তাকে বললেন যে তুমি কি বর চাও বলো। তো সত্রাজিৎ সূর্যের গলার মালাটা চেয়ে বসলেন। তার মধ্যে সমন্তক মণি ছিল। সেই সমন্তক মণি অপূর্ব সুন্দর দেখতে, কিন্তু তার বাইরে তার খুব অলৌকিক ক্ষমতা ছিল। প্রত্যেক দিন এই মণি 8 ভার সোনা প্রসব করত, এবং এই মণির প্রভাবে রাজ্যে কোনো অশান্তিও ছিল না। তো সত্রাজিৎ এই মণিটা তার ভাই প্রসেনকে ভালোবেসে দিলেন। বিষ্ণু পুরাণে একটা কথা বলা হয়েছে, এই মণির ওপরে কৃষ্ণের খুব লোভ ছিল। কৃষ্ণ হচ্ছে তার মেয়ের বর, মানে জামাই। কৃষ্ণ যদি দাবি করে যে ওই মণিটা আপনি আমাকে দিন, আবদার করে, তাহলে তো শ্বশুর হয়ে তিনি করতে পারবেন না, মাপ করতে পারবেন না। ফলে তিনি প্রসেনকে দিয়ে দিলেন। তো প্রসেন একদিন ওই মণিটা গলায় ঝুলিয়ে মৃগয়ায় গেছেন। সেখানে গিয়ে একটা সিংহ তাকে মেরে ফেলল। এদিকে লোকজন বলতে লাগলো যে না 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 না, ও সিংহ টিংহ সমস্ত বাজে কথা। আসলে কৃষ্ণ ওই মণিটা পাওয়ার জন্য লোক লাগিয়ে প্রসেনকে হত্যা করেছে। তো কৃষ্ণের কানে গেল। কৃষ্ণর খুব খারাপ লাগলো, এই কি কথা, এরকম একটা অপবাদ। তিনি ঠিক করলেন ওই সামন্তক মণিটা খুঁজে বার করতে হবে আমাকে। করে তিনি সেই মণির খোঁজে তার অনুচরদের নিয়ে বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে চারপাশে খোঁজ করতে লাগলেন। এই পর্যন্ত রইল গল্পটা। আপাতত একটু গান শুনে নেওয়া যাক। আমি একটু চুপ করে থাকি, গান শুনি, তারপরে গল্পের বাকি অংশটা আপনাদের শোনাবো 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। যেটা বলছিলাম আপনাদের, প্রসেনের পায়ের চিহ্ন অনুসরণ করে কৃষ্ণ খুঁজতে 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 গিয়ে দেখেন যে
একটা জায়গায় প্রসেন আর সিংহ দুজনের মৃতদেহ, দুজনেই মারা গেছে, কিন্তু মণি সেখানে নেই। তখন আরো নানান রকমের পায়ের ছাপ সেখানে রয়েছে, সেগুলো পরীক্ষা করে দেখলেন যে একটা ভাল্লুক সিংহটাকে মেরেছে। ভালুকের পদচিহ্ন অনুসরণ করে তিনি একটা গুহার মধ্যে উপস্থিত হলেন। গুহার মধ্যে ঢুকলেন, ঢুকে একটু এগোতেই একটা নারী কণ্ঠ শুনতে পেলেন। সেই নারী বলছে যে সিংহ প্রসেনকে মেরেছে, আর জাম্ববান সেই সিংহকে মেরে মণি নিয়ে এসেছে। এই সেই রামায়ণের জাম্ববান, তার ব্যাপার। তো সে তো মণি নিয়ে এসেছে। এই কথা শুনে কৃষ্ণ এগিয়ে যেতে ওই রমণী অপরিচিত পুরুষ দেখে আর্তনাদ করে উঠল। তখন জাম্ববান সেইখানে এসে উপস্থিত হলেন। এই কৃষ্ণের সঙ্গে জাম্ববানের মল্লযুদ্ধ শুরু হল। দুজনেই খুব বড় বীর, যুদ্ধ করছেন করতে করতে 21 দিন পেরিয়ে গেল। কৃষ্ণের অনুচরেরা তো গুহার বাইরে আছে, তারা ভেবেছে যে ওই ভেতরে ঢুকে কৃষ্ণ মরে গেছে বলে তারা ফিরে চলে গেছে। কৃষ্ণ শেষ পর্যন্ত জাম্বুবানকে যুদ্ধে পরাজিত করলেন। হেরে গিয়ে জাম্বুবান বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান বিষ্ণু, এবং তিনি বললেন যে তোমার সুদর্শন চক্রের আঘাতে তুমি আমাকে নিহত করো, তাহলে আমি স্বর্গে চলে যেতে পারব। এই হল জাম্বুবানের সঙ্গে কৃষ্ণের লড়াইয়ের গল্প, সামন্তক মণি নিয়ে। শেষ হল পুরাণ চিরন্তন। এরপর স্বামী বিবেকানন্দের চিঠি থেকে পড়ে শোনাবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। করছি স্বামী বিবেকানন্দের চিঠি পড়া। আপনারা শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যে চিঠিটি পড়ছি সেটি বাংলায় লেখা। শ্রীমতী মৃণালিনী বসুকে লিখেছিলেন যে এই চিঠিটি স্বামী বিবেকানন্দ দেওঘর থেকে চিঠি লিখছেন 3রা জানুয়ারি 1898 খ্রিস্টাব্দে। একটা অংশ পড়ছি। সমাজ এই যে সকল নিয়ম করেন, অথবা সমাজ যে সংগঠিত হয়, তাহা কি সামাজিক সাধারণের কল্যাণের নিমিত্ত? অনেকে বলেন হ্যাঁ, আবার কেহ কেহ বলিতে পারেন তাহা নহে। কতকগুলি লোক অপেক্ষাকৃত শক্তিমান হইয়া ধীরে ধীরে অপর সকলকে আপনার অধীন করিয়া ফেলে এবং ছলে বলে বা কৌশলে স্বকামনা পূর্ণ করে। যদি ইহাই সত্য হয়, তাহা হইলে অজ্ঞ লোকদিগকে স্বাধীনতা দেওয়ায় ভয় আছে। এ কথার মানে কি? স্বাধীনতা মানেই বা কি? আমার তোমার ধনাদি অপহরণের কোনো বাধা না থাকার নাম কিছু স্বাধীনতা নহে, কিন্তু আমার নিজের শরীর বা বুদ্ধি বা ধন অপরের অনিষ্ট না করিয়া যে প্রকার ইচ্ছে সে প্রকার ব্যবহার করিতে পারিব, ইহা আমার স্বাভাবিক অধিকার। এবং উক্ত ধন বা বিদ্যা বা জ্ঞানার্জনের সকল সামাজিক ব্যক্তির সমান সুবিধা যাহাতে থাকে, তাহাও হওয়া উচিত। দ্বিতীয় কথা এই যে, যাহারা বলেন অজ্ঞ বা গরিব দিগকে স্বাধীনতা দিলে, অর্থাৎ তাহাদের শরীর, ধন ইত্যাদিতে তাহাদের পূর্ণ অধিকার দিলে এবং তাহাদের সন্তানদের ধনী উচ্চপদস্থ ব্যক্তিদের সন্তানদের ন্যায় জ্ঞানার্জনের এবং আপনার অবস্থার উন্নতি করিবার সমান সুবিধা হইলে তাহারা উচ্ছৃঙ্খল হইয়া যাইবে, তাহারা কি একথা সমাজের কল্যাণের জন্য বলেন, অথবা স্বার্থে অন্ধ হইয়া বলেন? ইংল্যান্ডেও একথা শুনিয়াছি, ছোট লোকেরা লেখাপড়া শিখিলে আমাদের চাকুরি কে করিবে? মুষ্টিমেয় ধনীদের বিলাসের জন্য লক্ষ লক্ষ নরনারী অজ্ঞতার অন্ধকারে অভাবের নরকে ডুবিয়া থাকুক, তাহাদের ধন হইলেও বা তাহারা বিদ্যা শিখিলে সমাজ উচ্ছৃঙ্খল হইবে? সমাজ কে? লক্ষ লক্ষ তাহারা, না এই তুমি আমি 10 জন বড় জাত? আর যদি তাহাই সত্য হয়, তাহা হইলেও তোমার আমার কি অহংকার যে আমরা অন্য সকলকে পথ দেখাই? আমরা কি সব জানতা? শুনলেন স্বামী বিবেকানন্দের চিঠি। বেশ কিছুদিন ধরে পড়ছে এই চিঠি, এবং পড়তে পড়তে
আবিষ্কার করছি প্রায় মানুষটিকে, এই মানুষটি নিছক একজন ধর্মপ্রচারক ছিলেন একথা বললে ভুল বলা হবে, তাকে সমাজ সংস্কারক বা নতুন চিন্তার প্রবক্তা এই রকম করে বললেই বোধহয় ভালো হয়। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এখন গান শুনব। গানের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের দু একটি ঘটনার কথা শোনাবো আপনাদের। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের টুকরো কিছু কথা শোনাবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আচ্ছা, আপনারা জানেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে মধুসূদন দত্ত এসেছিলেন। সেই সাক্ষাৎকারের সম্পর্কে একটা দুটো কথা বলি আপনাদের। ব্যারিস্টার হিসেবে এসেছেন মথুরবাবুর বড় ছেলে দারিক ডেকে এনেছে। ওই সাহেবদের সঙ্গে একটা বারুদ ঘর নিয়ে মামলা মোকদ্দমার জোগাড় হয়েছে সেই উপলক্ষে। তো মধুসূদন দত্ত সেখানে বসেছেন, বসে কাজকর্ম মিটে যেতে বললেন যে শ্রীরামকৃষ্ণকে একবার দেখব। তো রামকৃষ্ণের কাছে খবর গেল, কিন্তু ঠাকুর তো যেতে চান না। না না, অত বড় গণ্যমান্য লোক, দুর্দান্ত সাহেব, তার কাছে গিয়ে কি দাঁড়াবো? এই হৃদয়, তুই যা। হৃদয় গেলে হবে কেন? দারিক বিশ্বাস আবার তাগিদ পাঠালো, আসুন, উনি দেখা করতে চাইছেন। তো নারায়ণ শাস্ত্রী বলে একজন পণ্ডিত মানুষ, তিনি সামনে ছিলেন। তো রামকৃষ্ণ বললেন যে তুমিও সঙ্গে চলো, ইংরেজি জানি না, কি বলতে কি বলবো তা ঠিক নেই। দুজনে এসে দাঁড়ালো মাইকেলের মুখোমুখি। রামকৃষ্ণ নারায়ণ শাস্ত্রীকে ঠেলে দিল, তুমি কথা বলো। নারায়ণ শাস্ত্রী সংস্কৃতে আলাপ শুরু করল। মাইকেল বললেন, আপনি বাংলাতেই কথা বলুন। নারায়ণ শাস্ত্রী বললেন, তুমি নিজের ধর্ম কেন ছাড়লে? মাইকেল নিজের পেট দেখালেন, বললেন, পেটের জন্যে। পেটের জন্যে? পেটের জন্য তুমি ধর্ম ছাড়বে? তোমার বাপ পিতামহ ধর্ম? যে পেটের জন্য ধর্ম ছাড়ে তার সঙ্গে কি কথা বলবো? বলে নারায়ণ শাস্ত্রী ঘেন্নায় মুখ ফিরিয়ে নিল। মধুসূদন তখন খুব কাতর গলায় রামকৃষ্ণকে বললেন, আপনি কিছু বলুন। রামকৃষ্ণ চুপ করে আছেন। তারপর বললেন, আশ্চর্য, আমি কিছুই বলতে পারছি না, কে যেন আমার মুখ চেপে ধরেছে। মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের চেয়ে বয়সে বড়, প্রায় 12 বছরের বড়। হাত জোর করে মধুসূদন বলছেন, আমাকে কেন আপনার কৃপা হবে না? আমি আপনার ভক্ত। না না, সে কথা নয়, আমি তো চাই কথা বলতে, কিন্তু বারে বারে কে আমার মুখ চেপে ধরছে, কথা কইতে দিচ্ছে না। তাহলে কি আমি এত অভাজন, এতটাই অভাজন আমি? রামকৃষ্ণ বললেন, গান শোনো, গান শুনলে শান্তি পাবে। বলে ঠাকুর গান ধরলেন, রামপ্রসাদী গান। ধীরে ধীরে মধুসূদনের চোখ বন্ধ হয়ে গেল। শুনলেন রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে মধুসূদন দত্তের সাক্ষাতের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে অন্য আর একটা গল্প নিয়ে, ঠাকুরের গল্প। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে টুকরো টুকরো গল্প শোনাচ্ছি আপনাদের। শোনাচ্ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন শরণাগত। মথুরবাবু তো ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে খুব ভালোবাসতেন, খুব শ্রদ্ধা করতেন, এবং ঠাকুর মথুরবাবুর উপরে নানান রকমের দাবি করতেন, নানান রকমের উপদ্রব করতেন। তো সাধু সেবা করব, মথুরবাবুকে বলা হলো। মথুরবাবু বললেন যে ঠিক আছে, আলাদা ভাড়া করে দিচ্ছি, সেখান থেকে যত ইচ্ছে সাধু সেবা করো। রামকৃষ্ণর ইচ্ছে হলো যে আমি গাড়ি চড়ব, ওকে পালকি দাও। মথুরবাবু দিয়ে দিলেন। একবার ঠাকুর রামকৃষ্ণের স্বাদ হলো যে বেশ ভালো জরির সাজ পরবার, রূপোর গুড়গুড়িতে তামাক খাবো। সব কিনে পাঠিয়ে দিলেন মথুরবাবু।
জরির সাজ টাজ পরে গুড়গুড়ি বাগিয়ে নানান রকম করে টানতে লাগলেন রামকৃষ্ণ, একবার এপাশ থেকে একবার ওপাশ থেকে, উঁচু থেকে নিচু থেকে। আফসোস হচ্ছে না জরির পোশাক পরে রূপোর গুড়গুড়িতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব গুড়গুড়ি টানছেন। সেই ছবি যদি কোনোভাবে থাকতো তাহলে দেখে চক্ষু সার্থক করতাম। খানিকটা ওরকম করলেন টললেন, তারপরে মন বলল যে ধর এর নাম সাজ আর এর নাম রূপোর গুড়গুড়িতে তামাক খাওয়া, বলে ছুঁড়ে ফেলে দিল সাজ, ছুঁড়ে ফেলে দিলেন গুড়গুড়ি। ঠাকুর বলতেন, কামনা থাকতে, ভোগ ও লালসা থাকতে মুক্তি নেই। আমি সেই জন্য যা যা মনে উঠত অমনি করে নিতাম। এবার বড় বাজারে রং করা সন্দেশ খেতে ইচ্ছে হলো, খুব খেলুম, তবে অসুখ কোনো কিছু বাদ দিইনি। ধনেখালির খইচুর, কৃষ্ণনগরের সরভাজা, সে সমস্ত যা কিছু খেতে স্বাদ হয়েছে কোনোটাই ছাড়িনি। মথুরবাবু একদিন এসে বললেন যে আমার স্ত্রী জগদম্বার খুব অসুখ, মরণাপন্ন অসুখ। ডাক্তার কবিরাজরা সব জবাব দিয়ে দিয়েছেন। জগদম্বা তো চলেই যাচ্ছে, সঙ্গে সঙ্গে তার এই বিষয় সম্পত্তি সমস্ত শেষ হয়ে যাবে। মথুরবাবু আর পাগলের মতো হয়ে গেছেন, ছটফট করছেন। রামকৃষ্ণ তাকে ধরে পাশে বসালেন। কি হয়েছে, এত উতলা হবার কি আছে? মথুরবাবু একেবারে রামকৃষ্ণের পায়ের ওপর পড়লেন, বললেন, যা হওয়ার তা তো হবেই, কিন্তু বাবা তোমার সেবা আর করতে পারবো না। রামকৃষ্ণ বললেন, যাও বাড়ি যাও, বাড়ি যাও, তোমার স্ত্রী ভালো হয়ে উঠছেন, যাও দেখো কে, যাও। বাড়ি ফিরে এলেন মথুরবাবু, দেখলেন স্ত্রীর দেহে আর রোগ নেই। এই কেমন করে হলো, কোথায় চলে গেল সেই অসুখ? ঠাকুর বললেন, না গো, এ কোনো জাদু টাদু নয়, ওই রোগ এই দেহের মধ্যে টেনে এনেছি। শরণাগত 92.7 বিগ FM এ আমি আপনাদের সৌমিত্র বসু আপনাদের শোনাচ্ছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। দেখুন, ঈশ্বরের স্পর্শ যে পেয়েছে, ঈশ্বরের সান্নিধ্য যে পেয়েছে, ঈশ্বরকে যে তার নিজের মধ্যে পেয়েছে, তার ভেতরে অনেকগুলো পরিবর্তন ঘটে যায়। সেই কথাই বলতে বসেছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ক্ষেত্রেও সেই রকমই হয়েছিল। মনের পরিবর্তন তো ঘটেই, সে তো আমরা জানি, তাই নিয়ে অনেক গল্প, অনেক কথা সমস্ত বলা হয়েছে, সব ঠিক আছে। কিন্তু শরীরের অনেক পরিবর্তন হয়ে যায়। যেটা প্রথম এবং প্রধানত হয় সেটা হচ্ছে রূপ যেন একবার ফেটে পড়তে থাকে। মানে এই দেহের মধ্যে কোথাও, এই দেহের মধ্যে যে আত্মা, এই দেহের মধ্যে যে মন, সেইখানে কোথাও ঈশ্বর বাসা করেছেন। তো তার ফলে সমস্ত দেহের ভেতর থেকে একটা আলাদা রকমের জ্যোতি যেন প্রবাহিত হতে থাকে, একটা আলাদা রকমের কোন রূপ যেন তার মধ্যে থেকে বেরিয়ে আসতে থাকে। তো এই রূপ নিয়ে ঘরের বাইরে বেরোলেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে সব হাঁ করে দেখতো, আড়ে আড়ে তাকাতো, দেখতো, কাছে যাবার চেষ্টা করতো, যেমনটা হয় আর কি। ওই হিরো টিরো যারা খুব সুন্দর দেখতে, তাদের দেখতে যেমন ভিড় করে লোকে, সেই রকম ভিড় করত লোকে। আর সেটা দেখে ঠাকুরের ভয়ঙ্কর অস্বস্তি হতো। ও হৃদয় রে, ওই দেখ কেমন করে তাকিয়ে আছে আমার দিকে, দেখ, ওই আমার ঘোমটা দিয়ে দে, আমার ঘোমটা দিয়ে দে, আমার ঢেকে দে আমায়। তো হৃদয় তো অবাক, কেন ঘোমটা দিতে হবে কেন? দেখছে তো দেখুক না, তোমাকেই তো দেখছে, তো কি হয়েছে? না 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 না, ওরা আমাকে দেখছে না, ওরা আমার বাইরের রূপটা দেখছে। কি সর্বনাশ, বাইরের রূপটা দেখছে। আমায় ঘোমটা দিয়ে দে। হৃদয় বলে, দেখ ঘোমটা দিয়ে দেবো। ঘোমটা দিয়ে যাওয়া যায় নাকি? না, শোন, তুই যদি ঘোমটা না দিস তাহলে আমি ন্যাংটো হয়ে যাবো। হ্যাঁ,
আমি ন্যাংটো হয়ে যাব, আমি ন্যাংটো হয়ে যাব, তাহলে ওরা লজ্জায় সব পালিয়ে যাবে, আমার ঘুমটা দিয়ে দেন, নইলে আমি। এখানে ন্যাংটো কি হবে, এখানে এখানে লোকে কি বলবে, পালাবে না মেয়েগুলো, নইলে এতে আমায় ঢাক ঢাক আমাকে। আচ্ছা দাঁড়ো দাঁড়ো, আমি তোমার মুখ ঢেকে দিচ্ছি, কেউ আর তোমার রূপ দেখবে না। খালি গায়ে চাদর ছিল রামকৃষ্ণের, তাই দিয়ে হৃদয়ে তার মুখ ঢেকে দিল। কেমন লাগছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো তার কথা আজকের মতো। আবার পরের দিন হবে। এবারে আপনাদের চিঠি পড়ি। আমি আপনাদের সৌমিত্র বসু। চিঠি পড়তে বসেছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। চিঠি বলবো না ভ্রমণ কাহিনী বলবো না কোনো একটা তীর্থস্থানের বর্ণনা বলবো, সেটাই ভাবছি। পড়ি, শুনতে শুনতেই বুঝতে পারবেন। আজ জানাবো কঙ্কালীতলা সতীপীঠ সম্পর্কে। সম্প্রতি সেখানে ঘুরে এলাম। হিন্দু শাস্ত্র মতে 51 সতীপীঠের অন্যতম হল বীরভূম জেলার বোলপুরে অবস্থিত প্রান্তিক রেল স্টেশনের সন্নিকটে বোলপুর লাভপুর রাস্তার উপর এই সতীপীঠ। কথিত আছে এখানে দেবীর কাঁখ বা কাঁখাল বা কোমরের অংশ পতিত হয়। এখানে দেবী দেবগর্ভা বা দেবী গর্ভা এবং ভৈরব রু। এখানে একটি কুণ্ড আছে, শোনা যায় এই কুণ্ডেই পতিত হয়েছে সতীদেহের অংশ। কুণ্ডটি জলপূর্ণ। পূজারী বলছিলেন প্রতি 20 বছর অন্তর কুণ্ডের জল শুকিয়ে যায়, তখন প্রস্তররূপী দেবী জেগে ওঠেন। মহা আড়ম্বরে পুজো হয়। কেউ কেউ বলেন বেনারসের মণিকর্ণিকার সাথে এই কুণ্ড যুক্ত। এটি একটি গুহ্যপীঠ। তারাপীঠের মতো এটাও একটি তন্ত্রপীঠ। কচ্ছপের পীঠের আকৃতি স্থান, সাধন পীঠের উপযুক্ত স্থান। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। দেবী এখানে কালিকা রূপে পূজিত। এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। অনেকবার মায়ের মূর্তি গড়ার চেষ্টা হয়েছে, প্রতিবারই কোমরের উপর থেকে ভেঙে গেছে, তাই এখন পটেই পূজা হয়। শান্তিনিকেতন গেলে একবার ঘুরে যান এই কঙ্কালীতলা মায়ের মন্দিরে। চিঠি লিখেছেন স্বপ্না পাল, বেলঘরিয়া, দেওয়ানপাড়া থেকে। বাইরে দূরের পরিশ্রম বাঁচিয়ে দিলেন আপনি খানিকটা। না, খুব ছোট্ট বর্ণনায় চমৎকার একটা চেহারা ফুটে উঠেছে আপনার লেখায়। আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে আমরা চলে যাব জম্মুতে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন সময় বাইরে দূরের গানের পর। ফিরে এলাম গানের পর। বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। জম্মুর মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছি আমরা। এখন দেখতে এসেছি একটা খুব অন্য রকমের মন্দির, গুহা মন্দির। নামটাই খুব অন্যরকম, পীর খো মন্দির। শিবলিঙ্গ আছে এখানে। এই গুহার কিন্তু আরো একটা নাম আছে, জামবন্ত গুহা বা জামবন্ত মন্দির। জামবন্ত শুনে ঘাবড়ে গেলেন নাকি? ভাবছেন ইনি আবার কোন দেবতা, কখনো নাম শুনিনি তো? শুনেছেন, বাংলা করে শুনেছেন। বাংলায় ইনি হলেন জাম্বুবান, রামের পক্ষ নিয়ে যিনি যুদ্ধ করেছিলেন, যার সঙ্গে কৃষ্ণের লড়াইয়ের কথা আজকে পুরাণ চিরন্তনে বললাম। ভাল্লুকদের পৌরাণিক রাজা হচ্ছেন জাম্বুবান। এই গুহার নামের সঙ্গে তার নাম জড়িয়ে দেওয়া হয়েছে তার কারণ এখানে নাকি তিনি দীর্ঘদিন তপস্যা করেছিলেন। তো আপনি যদি অবিশ্বাসী হন, বলেন ভাল্লুক তপস্যা করছে, সে আবার কি? তাহলে বলবো ভাল্লুক কিন্তু ঠিক ভাল্লুক নয়। তাহলে সে কি? বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু তার মাঝখানে যা বলছিলাম আপনাদের, ভাল্লুক কিন্তু ভাল্লুক নয়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মানে এই যে রামায়ণে বলা হচ্ছে ভাল্লুক বাঁদর, এরা সত্যি সত্যি ভাল্লুক বাঁদর নয়। মনে করা হয় এরা হলো এদেশের সব আদিম উপজাতি। রাম তাদের সাহায্য নিয়ে রাবণকে হারিয়ে সীতা উদ্ধার করেছিলেন।
এমনটা হতে পারে যে এদের গোষ্ঠীর যে টোটেম, মানে সাদা বাংলায় যাকে বলে আদি দেবতা, ছিল ভাল্লুক বা বাঁদর। সেই থেকে এই জনগোষ্ঠীর নাম ভাল্লুক বা বাঁদরের নামে হয়ে গেছে, হতে পারে এরকম। আবার আরেকটা মত হচ্ছে সাধু গরিবনাথ এখানে এসেছিলেন তপস্যা করবার জন্যে, তাকে সবাই পীর বলে ডাকত। সেই থেকে এই মন্দিরের নামের সঙ্গে পীর কথাটা জুড়ে গেছে। এসব তো জ্ঞানের কথা, তথ্যের কথা, তত্ত্বের কথা, এসব অনেক হলো। এইবার তাহলে মন্দিরের দিকে যাওয়া যাক, কি বলেন? মূল যে মন্দির, তার আগে বড় রাস্তার উপর একটা তোরণ জানান দিচ্ছে এইবারে আপনি মন্দির এলাকার দিকে এগিয়ে চলেছেন। সাদা রঙের একটা গেট, আপনার গাড়িও মেঁকে গেল সেই দিকে, গেটের ভেতর ঢুকে পড়ল। পিচ বাঁধানো রাস্তা চলে গেছে সোজা। শহরের রাস্তা যেমন হয়, তবে জম্মু তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন শহর, গাছপালাও প্রচুর। রাস্তার দুপাশে গাছ লাগানো হয়েছে, মানে ইটের পরে ইট দেখতে দেখতে আপনাকে এগোতে হবে না। বেশ কিছুটা এগোলেন, তারপর আবার একটা তোরণ, আবার ডান দিকে বাঁক নিল আপনার গাড়ি। সেই যে পুরোনো আমলের রাজবাড়িতে ঢুকতে দেউড়ির পর দেউড়ি পার হতে হতো না, এও সেই রকম আর কি। তা তো হবেই। আপনারা যাচ্ছেন দেবাদিদেবকে দর্শন করতে, চট করে গেলাম আর পট করে দর্শন হয়ে গেল, তা বললে হয়? যেতে যেতে কিন্তু বুঝতে পারছেন গাড়ি একটু ঢালুর দিকে নামছে। খানিকটা এগিয়ে এবার মন্দিরের দর্শন পাওয়া গেল। গাড়ি থেকে নেমে বেশ খানিকটা হাঁটতে হবে, কিন্তু না, হাঁটতে ভালো লাগবে। দুপাশে বিস্তীর্ণ সবুজ মাঠ, হু হু করে হাওয়া দিচ্ছে। তার মধ্যে এক জায়গায় দেখলেন মাঠের উপরে একটা ভারতের জাতীয় পতাকা পোঁতা রয়েছে। সে পতাকাটা পত 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 করে উঠছে হাওয়ায়। দেখতে ভাল লাগবে না? যাই হোক, এবার আপনি ঢুকে পড়েছেন মন্দির চত্বরের মধ্যে। দুপাশের লোহার রেলিং, সিঁড়ি দিয়ে ওপরে উঠে যান। উঠে সেখানে একটা বেশ ছড়ানো চত্বর, আবার সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি। কিন্তু আপনি উঠছেন আর ভাবছেন, এই যে এত কথা বললেন সৌমিত্রবাবু, মাটির নিচে গুহার ভেতরে মন্দির, তো এ তো দেখছি ক্রমাগত ওপরে উঠেই যাচ্ছি। আর যত উঠছি তত দেখছি একবারে হাল ফ্যাশনের স্থাপত্য, মন্দিরের তো কোনো চিহ্ন নেই। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, আগামীকাল মন্দিরের কথা বলা যাবে। আজকের মতো শরণাগত এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITR সৌমিত্র। তাহলে 7টা তো প্রায় বাজে। আপনারা আপনাদের সৌমিত্র বসুকে অনুমতি দিন, আর কথা দিন ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার। সকলকে যথাবিহিত প্রণাম এবং নমস্কার জানিয়ে আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার কথা বলা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা।